আকাশ যখন কালো হয় আমরা তাকাই উপরের দিকে, কিন্তু যদি আলোটা আমাদের ভিতরে নিভে যায় তখন কি আমরা চোখ বন্ধ করি? হ্যাঁ, মহাভারতের কালেও 2 গ্রহণ একসাথে হয়েছিল, তারপরেই এসেছিল যুদ্ধ। এই মাসেও 2টি গ্রহণ আসছে। আপনি কি প্রস্তুত? সেপ্টেম্বর 2025 এক বিরল ঘটনা ঘটতে চলেছে। একই মাসে 2টি গ্রহণ। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ, যা আমরা ইতিমধ্যে পেরিয়ে এসেছি। 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ। একটুর জন্য একসাথে নয়, তবে 14 দিনের ব্যবধানে একই চক্রের মধ্যে। প্রাচীনকালে এই ধরনের চক্রকে ধরা হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো কখনো ভয়ঙ্কর সংকেত বলে। আর পুরাণে ঠিক এই রকম সময়েই ঘটেছিল মহাবিপর্যয়। কি এমন ঘটেছিল পুরাণে? মহাভারতে বলা আছে, যুদ্ধের ঠিক আগেই সূর্যগ্রহণ ঘটেছিল। গ্রহণং চাপি সংপ্রাপ্তং সূর্যস্য চ মহদ্ভয়ং, অর্থাৎ সূর্যের এক ভয়ানক গ্রহণ শুরু হলো। তারপরেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে জানি। বিশ্বাস করা হয় সেই গ্রহণ ছিল অশুভ শক্তির উত্থানের ইঙ্গিত। শুধু মহাভারত কিন্তু নয়, একদমই ঠিক, শুধু মহাভারত নয়, রামায়ণেও দেখা যায় খরদূষণ নামক রাক্ষসদের সঙ্গে রামের যুদ্ধে সূর্যগ্রহণ হয়েছিল। তারপর শুরু হয় রাক্ষস রাজ রাবণের পতনের পথ, যা আমরা রামায়ণ পড়লেই জানতে পারি। 2 ক্ষেত্রেই গ্রহণ মানেই শুধু আকাশের নয়, সমাজ ও চেতনার আলো নিভে যাওয়া। প্রাচীন ভারতীয় দর্শনে গ্রহণ মানে সময়ের ফাটল। রাহু ও কেতু তখন শক্তিশালী হয়ে ওঠে আর আলো গিলে ফেলে। গ্রহণের সময় বলা হতো, খাবেন না কারণ তামসিক শক্তি তখন সক্রিয় হয়, ঘুমাবেন না কারণ মনের শক্তি দুর্বল হয়, কেবল প্রার্থনা করুন কারণ এটি আত্মাকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আজও মানি সেই কথাগুলোকে? আজও আমরা দেখি আলো নিভে যাচ্ছে, শুধু আকাশের নয়, মানুষের মনে, সমাজে এবং পরিবারে। গ্রহণের সময় পুরাণে যা ঘটেছিল তা কিন্তু শুধু ইতিহাস নয়, হয়তো সেটা ছিল এক সতর্কবার্তা। যদি সত্য চাপা পড়ে, অন্যায় চুপচাপ মাথা তোলে, তাহলে গ্রহণ শুধুমাত্র আকাশে নয়, শুরু হয় আমাদের ভিতর থেকেই। এই মাসের গ্রহণকে শুধু বিজ্ঞান দিয়ে না দেখে একবার ভাবুন পুরাণের চোখ দিয়ে, কারণ পুরাণ কখনো গল্প নয়, তা হয়তো আজকের ভবিষ্যতের ছায়া। তাহলে প্রশ্ন একটাই, আপনি কি তৈরি আলো রক্ষার জন্য? আজকের এই ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।